আমেনা, এই আমেনা, ছোট মা আমারে ডাকছেন? তোকে বাপ মরছে আজ 1 সপ্তাহ। আমার লিপির মতো তুইও আমার আরেকটা মাইয়া। তোরে আমরা সব বোনের মতন দেখবো, আমি লিপির মতোই দেখবো। আমরা দেখা শুনা তোর অনেক বড় ঘরে বিয়া দিব। হ, কথা দিলাম তোরে আমার সারা জীবন দেখা রাখ। নে, এখানে একটা সই কর। না, আমি সই দিতে পারবো না। কেন? সই দিলে কি তোরে দলিলে কামড় মারবো? আমেনা, আম্মা যেহেতু কইতাছে ভালাই ভালাই সইটা দিয়া ফেলাও। না, আমি সই দেব না। তোর এই সৎমা কত ভয়ঙ্কর তুই জানোস না? আমারে মায়েরা ফলাইলো, আমি সই দেব না। মা বুঝো নাই, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আম্মা, তুমি খালি একবার অনুমতি দাও, ওর থেকে সই রেখে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিও। দেখ আমেনা, ভালো ভালো সই কর। না, সই দিলে আপনারা আমার আব্বার বাড়ি থেকে তাড়াই দিবেন। আমি কই থাকবো? আমি এখানেই মরবো, তাও সই দেব না। আম্মা, আপনি অনুমতি দিলে ওর পিড়ে ওর হাত পা ভাঙা দিই। এখন মারণ যাব না, অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা মা, কও তাইলে? করে দিয়া বাড়ির সব কাজ করাবি, কিন্তু ঠিক মতো খাওন দিবি না। ওরে এমন অত্যাচার করবি জানি জায়গা জমি সব লেখা দিয়া বাড়ি ছাড়তে বাধ্য হয়। চলো দুরন্ত দুর্গম অত্যাচারী রাস্তা চলে, সেবার ভাঙার প্রলয় উল্লাসে রোহের ঝঙ্কার। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame. আমেনা, ওই আমেনা, ওই বান্দির বাচ্চা কই গেলি তুই? আমেনা! ভাবি আমারে ডাকছেন? এই বান্দি, তোর ভাইরা হলো নাস্তা দাস নাই কে? লিপির কাপড় খুঁজে দিতেছিলাম। লিপির কাপড় কইরা দিতাছস, আর এই দিকে যে নাস্তা ঠিক মতো না পাইলে তোর ভয় যাদের ইচ্ছা মতন দিয়া পিঠা চামড়া উঠায় ফেলাইবো, এটা কি বুইলা লক্কা? ভাবি আমি কয়দিক সামলামো? কি করলি তুই? দেখো না, তোমার বোন আমার মুখে মুখে তর্ক করতেছে। থাপড়ে তো দাঁত ফেলাই দেবো। আরে আমার বোন মানে? ও আমার বোন? আমার বোন হচ্ছে নার্গিস আর লিপি, ও তো এবারে কামের মাইয়া। কি রে, খাম্বার মতন খাড়া রইছিস কেন? তোর বাইরে এখনো নাস্তা দাস না দেখি? ভাবি যাইতেছি। আমেনা, আমেনা, ভাবি কাপড়টা দিয়া হি। তোরে আমি যেটা কইছি তুই ওইটাই করবি। আমেনা, আইতাছি। এই আইতাছি মানে কি? হ্যাঁ আইতাছি কি? ভাবি সাইরা তো ব্যথা লাগতেছে। এই শোন, জমি জমা আঙ্গ নামে লেখা দে, সমস্যা নাই, তোর টাকা পয়সা দিয়ে দিন, তুই ফাঁকে চলে যাবে। না, আমি সাইন দেবো না। সাইন দিবি না? দিবি না সাইন? ছাড়ো, মরে যাবো।
তিলে তিলে মারবো, অসুস্থ হয়ে যাবো গা, হাসপাতালে ভর্তি করবো না, এমনি মরে যাবো। আইসো। আমেনা, এই আমেনা, উফ, আমেনা, এই বান্দির বাচ্চা, কি রে, কই গেলি তুই? কি হয়েছে বোন? কি রে, তোরা যে আমি এতক্ষণ ধরে ডাকতাছি, তুই কি বয়রা? কি কইবা কও? এই, তুই আমার ড্রেস না দিয়া কই গেছিলি? বড় ভাবে ডাকছিল, তাই গেছিলাম। আম্মারা যদি কই, তাহলে তোরা কি করবি তুই জানাস? বোন, আল্লাহর দোহাই লাগি আম্মারে বইলো না। ড্রেস তো পরেই ফেলাইছি, যা এখন আমার জুতা লয়া যা। বোন, যাইতাছি। বোন, এই যে জুতা। খারে আসুস কেন, জুতা পরায় দে। ও, দিতাছি। এই, কি হইলো বোন? লাথি মারছো কেন? তুই কি চোখে দেওস না আমার জুতায় যে ময়লা লেগে আছে? আচ্ছা বোন, এখন মুছা দিতাছি। যাও বোন। আমার কলেজ ব্যাগ টাইনা দিব কে? খারাপ দিতেছি। এই যে বোন। বোন, একটা কথা কই। কি কইবি ক? সৎ বোন হইলেও আমি তোমার বড়, আমারে তুই তো কারি করো না, মানুষ শুনলে খারাপ কইব। কি কইলি তুই? তুই আমাকে বইন না, তুই যদি আমাকে বইনতি না তাহলে ঠিকই আমার জমিটা লেখা দিবি। রাগ করো না বোন, যত খুশি তুই কইরা বইল। আমি খালি একবার কলেজ থেকে আইলে, তারপর দেখ তোর নামে আমার কাছে কেমনে বিচারটা দি। জি ভাইজান, আইতেছি। এই ছাড়ো, তোমাদের বাড়ি আর কত দূর? হাঁটতে হাঁটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ওই যে গ্রামটা দেখতেছো না, ওইটাই আমাদের গ্রাম, কাছেই তো। আকাশের চাঁদও তো দেখা যায়, তার মানে কি আকাশের চাঁদ কাছে? ঝগড়া শুরু করছো, চলো তো। এই, তুমি শহরের মেয়ে, তোমার এত সুন্দর সুন্দর শাড়ি থাকতে তুমি এই শাড়িটাই কেন পরছো? আরে গ্রামে এসেছি ঘুরতে, গ্রামের সাথে যেন ম্যাচ হয় তাই পরে এসেছি। আচ্ছা ঠিক আছে, চল। কি শুরু করছেন আপনারা? মানে আপনারা ঝগড়াঝাটি মারামারি করছেন কেন? ওনারা ঝগড়াঝাটি করতেছে, যেটা করতেছে করুক, এতে আমাদের কি? চলো বাড়িতে। দেখো, কোথাও ঝগড়াঝাটি মারামারি করলে মীমাংসা করে দিতে হয়, আর আমি অন্যায় পছন্দ করি না, অন্যায় দেখলে প্রতিবাদ করি। আচ্ছা এবার বলেন, আপনারা কেন মারামারি করছেন? আমি ওর থেকে টাকা পাই, আমার টাকা দেয় না। এই, আপনি ওনার টাকা দিচ্ছেন না কেন? কাজকর্ম না, এই কদিন ধরে এই জন্য টাকা দিতে পারতেছি না। এইবার বলেন, আপনি কয়দিন পরে টাকা দিতে পারবেন? ভাই, এক সপ্তাহ পর টাকাটা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আপনারা দুজন মিলে যান। মিলে যান মানে কি? মিলে যান? আরে মিলে যাওয়া মানে হচ্ছে কোলাকুলি করা, এই যে এইভাবে। এই তুমি কত সহজে ওদেরকে মিলিয়ে দিলে। হ্যাঁ, যেখানে অন্যায়, যেখানে অপরাধ দেখি আমি সেখানেই প্রতিবাদ করি। এই রে, ওটা যে বাড়িতে নিয়ে যেতেছি, না জানে কি বিপদে পড়ি। এই, কি বলছো তুমি?
আরে মানে বাড়ির কথা, চলো তো, কত বাধা পথের মধ্যে। আল্লাহ জানে। দেখছো আমাকে তাকে সাড়া দেয় না, আসলে জন্মের মাইট দিবা। আরে না, মাইট দেওয়া যাবো না, অনেক ভাও দিয়া দেখি জমিটা আমাকে নামে লেখা নিতে পারি কিনা। কিন্তু আম্মা ভাবিরা কয়। আরে ওরা তো জানবই না, জমিটা লেখা নিয়ে আমি ওর বাড়ি থেকে তারা দিব। যদি না যেতে চায়? না যেতে চাইলে আর কি করার, ইন্নালিল্লাহ, মাইরা ফেলাম। হয়েছে, আইতাছে। ভাইজান আমারে ডাকছেন? হরে আমি না, তোর কষ্ট আমার আর সহ্য হইতাছে। সবাই তোরে সৎ বোন জানলেও আমি কিন্তু তোর আমার আপন বোন জানি। ফোন তোর লাগা অনেক বড় ঘর থেকে বিয়া ঠিক করছি, তোর অনেক বড় ঘরে বিয়া দিমু। ভাবি আমি বিয়া করব না। তা করবি কেন? ভাইগোর উপর তো বৈশা বৈশা খাবি। আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, থাকলে ঠিকই চলে যাইতাম। আর তুই চিন্তা করস কেন? তুই আমার নামে খালি জমিটা লেখা দে, তোর আমি অনেক টাকা পয়সা দিব। লাগলে তোর আমি একটা আলাদা ঘর বানায় দিব, তুই তোর নিজের মতো করে থাকবি। হ, জানে বাইচা যাবি, নয়তো তোরে কাম করে আর না খাওয়াই মারমু। মরলো এই বাড়িতেই মরম, কোথাও যাবো না। তুই যাবি না? যাবি না? যাবি না? যাবি না? কি ব্যথা পেতেছস? তাহলে এক কাজ করি, একবারে মেরা ফেলাই, তাহলে আর ব্যথা পাবি না। শোন, তোর একদিনের সময় দিলাম, হয় জমি লেখা দিবি, নাহলে তোর একদম মেরা ফেলাম। এই চলো। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাড়িতে এমন কাউরে না দাও যে আমার পাশে দাঁড়ায়। এতটুকু একটা মাইয়া জমি লিখে নিতে পারতাছি না, মইরা যাওয়া উচিত। আম্মা আমেনারে আমি অনেক চাপে রাখছি, আর আপনি তো জানেন আমি ডাকাত বংশের মেয়ে, ও জানি কবে আমার হাতে মইরা দেয়। হ, আমি তো একটু আগে ইচ্ছা মতো ওরে ডলা দিয়ে আইছি। ভালো করছো, করে দিয়া সারাদিন কাম করাইবা, কিন্তু খাইতে দিবা না। মামা তাইলে তো এমনিতে মরে যাবো। এইবার ক, ব্যবসা বাণিজ্যের কি খবর? মা, শফিকের মা 50,000 টাকা সুদে নিতে চায়। সুদের রেট বলে দিছস? হ মা, কইছি, রাজি হইছে। মাসের 5 তারিখের মধ্যে লাভ দিতে হয়, কইছস? হ বলে দিছি, প্রতি 1000-এ 200 টাকা। ডাক দে, আইসা টাকা নিয়ে যাইতে ক। কাসি আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 50,000 টাকা নিবা, কি করবা টাকা দিয়ে? ওই তো শফিকে ব্যবসা করো। ব্যবসা করুক আর বিয়া করুক, ওটা আমার দেখার বিষয় না। প্রতি মাসের 5 তারিখে লাভ। আচ্ছা ঠিক আছে, দিন টাকা দেন। খারাও, অত অস্থির হইলে তো হইব না। সময় মতো টাকা দিতে না পারলে বাড়িঘর দখল করব। ঠিক আছে, দখল কইরেন। রবিন, জি মা। সই রেখা টাকা দিয়ে দে। চাচি, আমার সাথে আসি। পাশের গ্রামের নজরুল টাকা দিছেন? না মা, 2 মাস ধরে লাভ দেয় না। ওর বাড়িঘর দখল নিয়ে নি। ঠিক আছে মা, এখনই দেখছি। আমার টাকা যে খাইব তার পেট থেকে টাকা টাইম না বাই করব। মানুষ জানো আমি কত ভয়ঙ্কর। আমেনা শোন, কি করবেন কহ? আমেনা তোর ভাইরে কইয়া তোর 1 লাখ টাকা দিব নি, জমিটা তুই আমার নামে লেখা দে। না ভাবি, আমার বাপের জমি আমি কাউরে লেহা দেব না, এটা আমার বাপের স্মৃতি। জমি তাহলে দিবি না? না ভাবি,
দয়া করেন। এই মাইয়া, কে তুমি? আমি একজন নারী। আগে বলেন, আপনি এই মেয়েটাকে মারছিলেন কেন? অন্যায় করছে তাই মারছে। তুমি এই জায়গার নাক গলানোর কে? ভাবি, ও আমার বউ, আমি বিয়ে করছি ওরে, কিছু মনে করেন না। কি? এই মাইয়া তোমার বউ? ওর জাত কি, ওর বংশ কি? আমার জাত বংশ, আমি একজন মানুষ। হ্যাঁ ভাবি, তানহা শিক্ষিত মেয়ে, ঢাকায় ভার্সিটিতে লেখাপড়া শেষ করছে। বিয়া কইরা গুন্ডা বনিয়েইছো বাড়িতে? খারাপ, আমি আম্মার কাছে এখনই যাই কইতাছি। ভাবি, আপনি আমার ভাইয়ের বউ? হ্যাঁ আমি না, ও আমার বউ। আচ্ছা, উনি তোমাকে মারছিল কেন? আর তোমার এই অবস্থা কেন? বাড়িতে আইছেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চলো ঘরে চলো। হাই। আম্মা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বাড়িতে সর্বনাশ? কি হয়েছে কও? কি হয়েছে ভাবি? হইলো কম তো। সুজন, সুজন একটা গুন্ডা মাইয়ারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। কি? সুজন আমারে না জানাইয়া বিয়া করছে? ওর এত বড় সাহস! আম্মা, ওই যে দেখেন, দেখেন। মা, ও তানহা, তানহা আমার মা। আসসালামু আলাইকুম। সুজন, তুই কার অনুমতিতে বিয়া করছিস? মা, আমরা একই ভার্সিটিতে পড়তাম তো, একে অপরকে পছন্দ করছি আর তারপর বিয়ে করছি আমরা। বাবা, যে পরিবার এত কষ্ট কইরা পড়ালেখা করাইছে, তাগো অনুমতি না নিয়ে বিয়া কইরা ফেলাইছো। তাও যদি ভালো একটা মাইয়া বিয়ে করতো, মনটারে বুঝ দিতে পারতাম। বিয়া তো করছে একটা গুন্ডা মাইয়া। মুখ সামলে কথা বলেন। আমি কি গুন্ডামি করেছি? এই মাইয়া, তুমি মুখে মুখে কথা বলতেছো? তুমি জানো আমি কেডা? আমি জানি আপনি সুজনের মা, মানে আমার শাশুড়ি। আমি লিপিরও মা, আমি নার্গিসেরও মা। আমার ভয়ে বাঘ আর সিংহ এক ঘাটে পানি খায়। আপনিও হয়তো জানেন না, এটা কোনো বন জঙ্গল নয়, এটা একটা সভ্য সমাজ। এখানে মানুষ বসবাস করে। তানহা, আমরা মাত্র আসছি, থাক না এখন। নিজ বউ, বড় বউ, এই মাইয়ারে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দাও। খবরদার, পারলে আমাকে একটা টোকা দিয়ে দেখেন। আমি শহরের মেয়ে, সব মিডিয়া এক করে ফেলবো। এই চলো ঘরে চলো। আরেকটা কথা, পারলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেখা। চলো। She's the fighter, she's the flame. She's the power, she's the light. রবিন আর জসিমরে খবর দাও, বাড়িতে গুন্ডা বউ আইছে। এখনই দিতে। আমেনা, আমেনা, এই আমেনা, আমেনা। ও এনে, এইদিকে আয়। ভাবি, কি করবেন কোন? তোরে আমি এই জায়গায় রাখছি না, এই জায়গায় আয়। কি করবেন ভাবি কোন? দেখ, তোরে তো তখন মারতে পারিনি, না হাতটা খুব নিষ্পিস করতেছে। এখন যদি মারেন তাহলে আমি ছোট ভাবের ডাক দেব। ওরে আল্লাহ রে, আমি তো ডরাইছি। ছোট বউরে দেখা তোর সাহস অনেক বাইরে গেছে না? হ, আল্লাহ এই বাড়িতে আমার লাগে একটা প্রতিবাদী মানুষ পাঠাইছে। প্রতিবাদী? ওইসব প্রতিবাদী বউয়ের
খাওন নাই আমাকে কাছে তুই এনে খারা আমি আইতাছি একদম সুজন এটা কি বিয়ে করে আনছে আস্ত একটা দালতাল মাইয়া। আমি ডাকাইত বংশের মাইনা সব দাজ্জাল খাওয়া আছে আমার কাছে একদম সাইজ করে পালা মোড়ে সুদের টাকা কি বলা মানে বলা তারা দিয়ে সুদের টাকা আনবে এই তোমাকে আসার সময় হয়েছে আম্মা তো তোমাকে করে ডাকতেছে। আম্মা কই? এই যে আমি এখানে। মা কি হয়েছে কি করবা কও সুজন রে বাড়ি থেকে এখনই তাড়াই দে। মা, সুজন কখন আইছে? আর ও তোমার সাথে কি বাদবি করছে? সুজন এক বেয়াদব গুন্ডা মাইয়া বিয়া করে নিয়ে আসছে এই বাড়িতে। কি সুজন তোমার অনুমতি ছাড়া বিয়া করছে? শুধু বিয়েই করে নাই, ওই বউ আমার মুখে মুখে তর্ক করে, আমার একটুও ভয় পায় না। এই তোমরা দুজন মিলা ওই মেয়ের চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাইর করে দিতে পারো না? মারতে তো গেছিলাম, উল্টা ডর দেখায়। তোমরা খালি আমাকে লগে থাকো, আমি ডাকাইত বংশের মাইয়া, ওরে গিয়া এখনই আমি মারবো। না, এই মাইয়া শিক্ষিত মাইয়া, ওরে মারলে বিপদে পড়ার ভয় আছে। মা এইটা তুমি কি কইলা? তাই বলে আমার মায়ের সাথে বেয়াদবি করবো এইটা তো মেনে নিতে পারুম না। মা, এখন কি করলে তুমি খুশি হইবা? কও, ওইটাই আমরা করব। তুই সুজনরে বাড়ি থেকে বাই করে দে, তাইলে ওই মাইয়া এমনি চলে যাবে। ঠিক আছে ববিন, আয়। শিক্ষিত বউ, আমি মূর্খ হইতে পারি, কিন্তু আমার ব্রেন মূর্খ না। মুরুক্ষ হইলে সারা গ্রামে লাখ লাখ টাকার সুদের ব্যবসা করতে পারতেন। চেয়ারম্যান আর মেম্বার তো আপনার কথায় উঠে আর বসে। হ, আমি চাই আমার কথায় সবাই উঠুক আর বসুক, যে শুনবো না সে শেষ। শোনো না, বলছি যে তুমি আমার মুখে মুখে কথা বললো না। কারো অন্যায় দেখলে আমি যে প্রতিবাদ করে থাকতে পারি না, সেটা কি তুমি জানো না? এখন মা যদি অন্যায় করে সেখানে তো তাকে কিছু বলা যায় না, তাই না? উনি তো গুরুজন বাড়ির। অন্যায়ের ভিতরে বেশ কম থাকে। দেখো, গ্রামের মানুষ একটু এরকম হয়, মানিয়ে নাও। সবকিছুর একটা লিমিট আছে, কেউ লিমিট ক্রস করলেই আমি তখন প্রতিবাদ করি। আসলে তোমাকে বাড়িতে নিয়ে আসাটাই না আমার ভুল হয়েছে। ভুল কিনা সঠিক সেটা জানি না, তবে আমি এই বাড়ি থেকে এত সহজে যাব না। এই অশান্তি করে কতক্ষণ টিকে থাকতে পারবা? সত্যের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। প্লিজ তানহা, একটু কনসিডার করো। দেখো, জলে থেকে না কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। কুমির যদি আমার সাথে যুদ্ধ করতে আসে, আমিও কুমিরকে ছেড়ে দিব না, আমিও কুমিরের সাথে যুদ্ধ করব। এই সুজন, ঘর থেকে বাইর হ। আর গুন্ডা বউ ওরে বাইরে হইতে দিতেছে না মনে হয়। আম্মা অনুমতি দাও, এই ভোর চুলটি দুটা তাই না বাহিরে আনে। ওই যে ভাইজানরা আসছে, একটু সম্মান দিয়ে কথা বলো। যদি সম্মান বজায় রাখে তাহলে সম্মান দিই, নয়তো নয়তো কি? সেটা সময় হলেই বুঝতে পারবা। আচ্ছা, ওরা ডাকতেছে, আসো। ওরে ডাকছো? কেন ডাকছি বুঝোস না? তুই কার অনুমতি নিয়ে বিয়া করছস? কেন, আমরা প্রাপ্তবয়স্ক, দুজনের মতামতই বিয়ে করেছি। এই মাইয়া, তুমি চুপ করো। সুজন রে জিজ্ঞাসা, সুজন উত্তর দিক। ভাইজান, ওরে আমার পছন্দ হয়েছে, এই জন্য বিয়ে করছি। খুব ভালো করছস। কাল সকাল হওয়ার সাথে সাথে এই বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। কেন বাড়ি ছেড়ে যেতে হবে কেন? আমার অনুমতি ছাড়া বিয়ে করার অপরাধে। আমরা প্রাপ্তবয়স্ক, তাই বিয়ে করেছি।
আপনি এখানে অপরাধের কি দেখলেন? আচ্ছা থাক না, মা যখন কইতাস। আচ্ছা এই সেলু, তুই আমার মার মুখে কথা কস? খবরদার, বিয়াদবি করবে না, নয়তো কি করবি তুই? ধরে ভদ্রতা শিখিয়ে দি। তোর তো সাহস কম না? তুই আমাকে বাড়িতে থাইকা তুই আমাকে হুমকি দাস? বিয়াদব, দূরে যা। আরেকবার বিয়াদবি করলে চর মেরে অজ্ঞান করে ফেলবো। তানহা বেশি হইতেছে। ও বিয়াদবি করেছে তাই ওকে চর মেরেছি। আরেকটা কথা কান খুলে শুনে রাখি, সুজন এই বাড়ির ছেলে। এই বাড়ি ছেড়ে সুজন কোথাও যাবে না, আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। পারলে কিছু করে দেখেন। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame. আম্মা, আমার গাল ব্যথা করতেছে। ওর কত বড় সাহস, আমার বাড়িতে আমার মাইয়ারে মারে। না, এই মেয়ে তো আসলে অনেক ডেঞ্জারাস। মেয়ের কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় সবাই মিলে বুদ্ধি করো। আমেনা, 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 ওঠো। ভাবি তুমি এই, তুমি আমার রুমে আইছো কেন? একটা দরকার এসেছি। আমেনা, তুমি নিচে শুয়েছিলে কেন? ভাবি আমি নিচেই ঘুমাই। নিচে ঘুমাই মানে? তুমি নিচে কেন ঘুমাও? লিপির সাথে খাটে যেয়ে ঘুমাতে পারো তো। কারণ ও আমার সাথে খাটে ঘুমানোর যোগ্য না, তাই। ও তোমার কি হয়? সৎ বোন, জানো না? সৎ বোন দেখে ও নিচে শোবে আর তুমি খাটের উপরে শোবে, এটা কেমন বিচার? সারো তো ভাবি, আমার কোনো অসুবিধা হয় না। আমেনা, তুমি আজকে খাটের উপরে শোবে আর লিপি আজকে নিচে শোবে। কি? আমার রুমে আমি নিচে ঘুমাবো আর আমি না খাটে শুইবো? আমি অবিচার পছন্দ করি না, একদিন নিচে ঘুমিয়ে দেখো কেমন লাগে। আম্মা, আম্মা! চুপ, একদম চুপ। চরের কথা ভুলে গেছো নাকি ডান গালে আরেকটা দিয়ে দিব? নিচে নাও। আমেনা, যাও তুমি উপরে যাই ঘুমাও। যাও বলছি। এই নিচে নাও। আবার দাঁড়িয়ে আছে, শো এখানে শো। আমেনা, তুমি শুয়ে থাকো, ও নামতে বলে নামবে না। চুপ করে ঘুমাও। যদি তুমি খাটের উপরে উঠছো তোমার খবর আছে। আরেকটা কথা, আমেনা তোমার সৎবোন হলেও ও তোমার বয়সে বড়, ওকে সম্মান দিয়ে কথা বলবে। ঘুমাও চুপ করে, ঘুমাও। লিপি, ভাবি চলে গেছে, তুই খাটে চলে আয়। তোরে ঘুমাইতে কইছে তুই ঘুমা, আমি সকাল হইলে আমার কাছে বিচার দিব। আমার কয় নিচে ঘুমাইতে না, আমি বাড়িতে আগুন লাগাই দিব। এই কিরে, সকালবেলা আমার চা না দিয়া তুই ঝাড়ু দিতে নামছিস কেন? আমার চা দিতে না করছে। কে তোরে চা দিতে না করছে? আমি। তুমি না করার কে? আমি কে মানে? আমি এই বাড়ির ছোট বউ। আজকে থেকে আমেনার কাউকে চা বানিয়ে দিবে না। কারো যদি চা খেতে ইচ্ছা করে সে নিজে বানিয়ে খাবে। ছোট বউ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির কিছুই করিনি, আমি শুধু আমেনার অধিকার আদায় করে দিচ্ছি। কিসের অধিকার?
কিসের অধিকার মানে? আমি না এই বাড়ির মেয়ে হয়ে কাজের মেয়ের মতো কেন থাকবে? সেই জবাব কি তোমারে দিতে হইব? অবশ্যই আমাকে দিতে হবে। ভাবি আপনারা ঝগড়া করেন না, আমি ওখানে চা বানাই না দিই। আমে না, তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়াও। আমারে এক্ষুনি চা বানায় দিতে হইব। দিবে না, পারলে কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি যাই এক্ষুনি আমার কাছে বিচার দিতেছি। আমার কাছে বিচার দিয়ে যদি কিছু করতে পারেন করেন। ভাবি আমার না ভয় করতেছে। ভয় পেও না আমেনা, আমি আছি তো। ওরা অনেক খারাপ ভাবি। এই খারাপগুলোকেই সোজা করার জন্য আমি এই বাড়িতে এসেছি। যদি আমার বাড়িতে বাইর করে দেয় আমি কই যাবো? তুমি কোনো চিন্তা করো না, কেউ তোমাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না। আমি আছি তো বললাম। রাখো এটা, চলো। 3 মাসের সুদের টাকা পাই, 1 টাকাও কম দিতে পারবা না। আমার টাকা হজম করতে পারে এমন মানুষ এখনো জন্ম হয়নি। আমি তোমার সাথে পরে কথা কইতেছি। কি রে লিপি, কান্দস কেন? আম্মা, ওই ছোট ভাবি আমারে নিচে ঘুমাইতে দিছে, আর ওই আমেনারে খাটে ঘুমাইতে দিছে। তুই আমার ডাক দিস না কেন? কেমনে ডাক দিমু? আমারে কইছে ডাক দিলে নাকি আমারে আবার মারবো, তাই তো তোমার ঘরে ডাক দেই নাই। আমার মায়ের ফ্লোরে শুইতে দিছে। ছোট বউ, তোরে যে আমি কি করবো? আম্মা, আমেনারে কইছিলাম আমি চা বানাইয়া দিতে, দেয় নাই। ছোট বউ নাকি নিষেধ করছে। আর আমেনাও মুখের উপরে কইয়া দিছে ও আর কারো লেগে চা বানাইতে পারবো না। ছোট বউ, তুই আমার অনেক ক্ষতি করতেছস। আম্মা, তুমি খালি একবার হুকুম দাও, বড় ভাবিকে সাথে নিয়া ওই ছোট ভাবিরে মাইরা তাড়াইয়া দেই। না, এই মায়ারে মারণ যাব না। এই মাইয়া সাধারণ মাইয়া না, শিক্ষিত মাইয়া। এখন আপনি কি কইতেছেন? আমরা কি এমন ভাবে তাহলে নির্যাতিত হমু? কটা দিন ধৈর্য ধরো। এই মায়ের আমি এমন শিক্ষা দিব, পালানোর পথ পাইব না। তুমি নাকি লিপিকে নিচে শুতে বলেছো? হ্যাঁ বলেছি। রোজ রোজ আমিনা নিচে শোবে আর লিপি খাটের উপরে শোবে, এটা কোন ধরনের অবিচার? সহজ জিনিসটা কেন বোঝো না? আমেনা নিচে ঘুমাতে ঘুমাতে ইউজ টু হয়ে গেছে, ওর জন্য এটা কোনো ব্যাপার না। কেন তোমরা একটা এতিম মেয়ের সাথে কেন এরকম করছো? ওনা তোমার বোন হয়? হ্যাঁ, আমার বোন হয়, আমি তো বলছি না যে বোন হয় না। ও বুঝেছি, সৎ বোন হয় তাই এরকম করছো, তাই না? প্লিজ তানহা, একটু বোঝার চেষ্টা করো। সবকিছু মানিয়ে নিয়ে আমাদেরকে এই বাড়িতে থাকতে হবে। সবকিছু সাইজ করেই এই বাড়িতে থাকবো। এই বাড়িটা পাপের আখড়া হয়ে গিয়েছে। পাপের আখড়া মানে? চোখ কান খোলো, তাহলেই দেখতে পাবে। দেখো, এখানে আমেনার সাথে সামান্য অন্যায় হচ্ছে বলে তুমি আমাদের পুরো বাড়িটাকে পাপের আখড়া বলতে পারো না। আচ্ছা, তোমার মা সুদের ব্যবসা করে, তাই না? হ্যাঁ, আর এখন প্রতিটা বাড়িতেই সুদের ব্যবসা করে সবাই। তাহলে প্রতিটা বাড়ি পাপের আখড়া। সুদ যে কত বড় পাপ কাজ সেটা তুমি জানো? আমি জানি, একটু আস্তে বলো, মা শুনলে আবার রাগ করবে। রাগ করুক আর যাই করুক, আমি এই বাড়িতে সুদের ব্যবসা করতে দিব না। দেখো তানহা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে? কারো রুমে ঢুকলে যে অনুমতি নিয়ে ঢুকতে হয় সেটাও কি জানেন না? ভাবি কি বলবো বলো। আম্মা ছোট বউরে ডাকতেছে। যে বলেন আসতে পারবো না, যান। না, আমরা আসতেছি ভাবি, তুমি যাও। তাড়াতাড়ি আসতে বলো। দেখো, মার সামনে যাচ্ছ, একটু অ্যাডজাস্ট করো, দেখো সব ঠিক হয়ে যাবে। সময় হলেই অ্যাডজাস্ট। এই সেরি, এদিকে আয়। জি ভাবি। তুই আমার ঘর ঝাড়ু দেস নাই কেন?
ভাবি সময় পাই নাই। তুই কি এমন চাকরি করস যে সময় পাস নাই? ভাইজান রান্না বসাইছি তো তাই সময় পাই নাই। ঠিক আছে, যা এখন গিয়া ঝাড়ু দিয়ে আয়। এখন গেলে তো রান্না পইরা যাইব। তুই এখনই ঝাড়ু দিবি কিনা ক। ভাবি সাইরা দেন, ব্যথা পাইতেছি। চুলগুলা চিরা ফেলাইলে আরো বেশি ব্যথা পাইবি। যাইতেছি, অহনে যাইতেছি। এই ছাড়ো, ঠিক আছে এখনই যা। আর সব সময় আমাগো কাম সবার আগে করবি। জি আইসা। শোনো, ওরা সবসময় আমার চাপের উপর রাখবা যাতে সবার আগে আমাগো কামটা করে। কিন্তু শুনলাম তো সুজনের বউরে নাকি কাম করতে দেয় না। তোমারে কে কইছে? বড় ভাবি কইছে। হ, ছোট বউ বেশি বাড়াবাড়ি করতেছে, ওর এই বাড়িতে রাখা যাবে না। হ্যাঁ ঠিক কইছে, আর এই বাড়ি থেকে তাড়াইতে হইব, নইলে আম করে দিয়া কাম করাইব। আম্মা, আপনি ভালো করে জানেন আমি ডাকাইত বংশের মেয়ে। আমি যদি চাই তাহলে ওই ছোট বোর গলার ভিতরে এক কোপ মারমু, আর কল্লা নামায়া ফেলামু। ঠান্ডা বড় বউ, ঠান্ডা। ছোট বউর গলায় এক কোপ পড়লে তোমার গলায় ফাঁসির দড়ি পড়বে, কাজেই ঠান্ডা। মা, আমার ঘরে ডাকছো? তোর বউ আমার মায়ের ফ্লোরে শুইতে দিছে কোন সাহসে? আপনারা কোন সাহসে আমি নাকি ফ্লোরে শুতে বাধ্য করেন? আমার মুখে মুখে কথা কনের সাহস এই এলাকার চেয়ারম্যানেরও হয় না। যারা সত্যবাদী তারা কারো মুখের উপর কথা বলতে ভয় করে না। সুজন, তোর বউরে চুপ করতে বলবি? তানহা, মা কি বলে একটু সেটা শোনো। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে চান। এই বাড়িতে থাকতে হইলে আমাকে কথা মতো চলতে হইবে। আপনারা আমাকে অন্যায় করতে বললে তো আমি অন্যায় করব না, আর কাউকে অন্যায় করতেও দিব না। দেওয়ার না দেওয়ার তুমি কে? কে মানে? আমি এই বাড়ি ছোট বউ, আমার এই বাড়িতে কথা বলার অধিকার আছে। আমার কথা এই গ্রামের বাঘ সিংহ এক ঘাটে পানি খায়, আর তুমি আমার কথা মতো চলবা না। আমি বাঘও না, সিংহ না, আমি মানুষ। আমাকে ভালো কথা বললে আমার শুনতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। চলো চলো দুরন্ত দুর্দম অত্যাচারী রাস্তা চলে, সেবল ভাঙার প্রলয় উল্লাসের রোহের ঝঙ্কার। আম্মা, ওই ছোট বড় ভাব দেখছেন আপনি? সুজন, এই বড়ে আজকে এই বাড়ি থেকে বের কর, নাহলে আমি কিয়ামত ঘটাই ফেলামু। মা তুমি রাগ হয়ে না, তুমি চিন্তা করো না, আমি ওরে বুঝামনি। আসলে আমি কিন্তু ওরে বুঝাই, কিন্তু ঘরের ভিতরে বুঝাই। তোমার সামনে কিছু কইলেও মাইন্ড করে তো, এই লেগা। বুঝাও, ভালো করে বুঝাও, নাহলে কিন্তু কল্লা তোমারটাও থাকবো না। ভাবি আমার লগে আবার এমন করতেছে। আমেনা, এই আমেনা, আমেনা। ভাবি ডাকছো? যা আমার কাপড়গুলো ধুয়ে দে। ছোট ভাবি না করছে কারো কাজ করতে। তুই কাম করবি না? দাঁড়া। কাম করবি না? কাম করবি না? আমার বাইরে না ভাবে যাইতেছে ভাবে। যাইতেছে ভাবে। আমি ভালো করে বসে করবি। একটু যেন মনে না থাকে। আইসো ভাবে। আমি না কোথায় যাচ্ছ? দেখতেছো না আমার কাপড় ধুতে যাইতেছে? আমি না তোমাকে না বলেছি কারো কাজ না করতে? ভাবি আমি তো করতে চাই নাই, মেজো ভাবে আমারে মারছে। ভাবি ঝাড়ুটা দেন। কেন ঝাড়ু দিয়ে কি করবা? দিতে বলেছি দেন। আমি না যাও,
তোমার কাপড়গুলো নিয়ে আসো। আমার কাপড় ধুবো না? অবশ্যই ধোবে ভাবি, এত অস্থির হয়েছেন কেন? কি হলো আমেনা, যাও নিয়ে আসো। ভাবি, আমেনার কাপড়গুলো ধুয়ে দেন। কি? আমি আমিনার কাপড় ধুয়ে দিব? আপনি যদি আমেনার কাপড় না ধুয়ে দেন, আমেনা আপনাকে মারবে। আমি কাপড় ধুতে পারবো না। পারবেন না না? ঠিক আছে, আমেনা কাপড়গুলো দাও। দাও, এই নাও ঝাড়ু। এই ঝাড়ু দিয়ে তোমাকে যেভাবে মেরেছিল তুমিও ঠিক সেভাবেই মারো। মারো, মারো বলছি। ধুয়ে দিতেছি, ধুয়ে দিতেছি। গুড, ভালো করে ধুয়ে দিবেন। যান। She's the fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame. She's the এখন থেকে এই বাড়িতে আমেনার সাথে যে যেরকম ব্যবহার করবে, আমেনাও ঠিক তার সাথে সেরকম ব্যবহারই করবে। ধন, কাপড়গুলো ভালো করে ধুয়ে দেন। ভাবি চলেন আপনার সালসা ভর্তা বানাই। চালতার ভর্তা? ওয়াও, তাহলে তো অনেক মজা হবে, চলো। মা, তুমি খালি একবার কও, ওই আমেনার কাছ থেকে জমি জোর কইরা নিয়ে নেই। কিরে রবিন, তুই জমি নিবি মানে? জমি আমি নিব? ভাই, তুমি এটা কি কইলা? জমি তুমি নিবা মানে? ওই জমিতে কি আমার কোনো হক নাই? আরে তুই ছোট, তুই এত জমি জমি করছিস কেন? জমি আমি নিব। থাম, এখন নিজেদের মধ্যে ঝগড়া করিস না। মা ঠিক কইছো, আমরা যদি এমন করি তাহলে ওই সুজনের বউ আমেনার জমি আমাকে কাউরে নিতে দিব না। আমেনারে সাইজ করার আগে সুজনের বউরে সাইজ করতে হবে। ঠিকই কইছো মা, ওই বউ এ বাড়িতে থাকলে আমরা সুদের ব্যবসা করতে পারবো না। ব্যবসার ফিল্ডের কি অবস্থা? ওই শফিকের মারও 50,000 টাকা সুদে নিতে চায়। ওই তো চাচি এসে পড়ছে, চাচি সামনে আসেন। আপা, আমার আরো 50,000 টাকা লাগবে, সফি ব্যবসা করবো। এত টাকা নিবা, পরে দিবা কেমনে? সফি ব্যবসা করে দিয়ে দিব। চাচি যদি না দিতে পারে পরে, তাহলে তো বুঝেনি আপনাকে বাড়িঘর কিন্তু আমরা সব লেখা নিয়ে নিব। বাজান, এটা পরে দেখা যাইব, আগে টাকা দাও, টাকা খুব দরকার। দলিলের সই রেখা টাকাটা দিয়ে দে। চাচি এখন আমার সাথে চাচি এই যে এনে শিখা। এখন দিতেছি বাবা। চাচি দাঁড়ান, আপনি এখানে সই করবেন। ছোট বউ, তুমি সই করতে না করতেছো কেন? আপনি খালি স্ট্যাম্পে সই নিচ্ছেন কেন? আর চাচি, আপনি না বুঝে কেন খালি স্ট্যাম্পে সই দিচ্ছেন? উনি আমাদের কাছ থেকে 50,000 টাকা সুদে নিতেছে, তাই সই দিতেছে। 50,000 টাকা তো এখানে লেখা নেই। আরে লেখা নাই, পরে আমরা লিখে নিমু, সমস্যা কি? 50,000 তো 5 লাখও বানাতে পারেন। চাচি, আপনি সই দিবেন না, আগে লিখে নিয়ে আসেন, তারপর সই দিবে। চাচি আপনি যান, আমরা টাকাই দিব না। উনি খালি স্ট্যাম্পে সই দিবে না। টাকাটা আমার অনেক দরকার মা। চাচি, আপনি খালি স্ট্যাম্পে সই দিবেন না। কি হয়েছে? ওনারা চাচির কাছ থেকে খালি স্ট্যাম্পে সই নিচ্ছে। কে ভাইজান, খালি স্ট্যাম্পে সই দিতেছ কেন? বুঝছি, কাম হইব না, চল আমার কাছে চল। নগরটা ফিরিয়া হয়ে গেছে। চাচি, আপনি কখনোই না বুঝে খালি স্ট্যাম্পে সই দিবেন না, এতে আপনার অনেক বড় বিপদ হতে পারে। আপনার বাড়ি, জায়গা, সম্পত্তি সব লিখে নিতে পারে। তুমি সত্যি কইতেছো মা? সত্যি বলতেছি চাচি। আল্লাহ তোমারে অনেক ভালো করুক মা, আল্লাহ তোমারে অনেক ভালো করুক।
ঘরটার কি অবস্থা! নবাবজাদি আমার ঘরটা এখনো গুছায় নেই। আমেনা, এই আমেনা, আমেনা! ভাবি আমারে ডাকছেন? আমার ঘরটা এখনো পরিষ্কার করছ না কেন? যা, ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু নিয়ে রুমটা ঝাড়ু দে। ছোট ভাবি নিষেধ, কারো কাম করতে মানা করছে। তুই আমার কাজ করবি কিনা ওইটা তো। ছোট ভাবির নিষেধ অমান্য করতে পারবো না। আমার কাজ করবি না তুই? না, করবো না। আচ্ছা দাঁড়া, আইতাছি নি। ঘর ঝাড়ু দিবি না? ঘরটা দিবি না? ভাবি ভাবি রাখো না ভাবি 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 দিবি না? কি সমস্যা? আপনি আমাকে মারছেন কেন? সেই কৈফত কি তোমারে দিতে হইব আমার? আমি জিজ্ঞেস করেছি আপনি আমিনাকে মারছেন কেন? ও আমার ঘরের কাজ করে নেই, এর লেগা মারছে। ঘর ঝাড়ু দেয়নি না? ঠিক আছে, ঝাড়ুটা দেন। ঝাড়ু দিমু কেন? দেন বলছি। আমিনা, যাও দরজা বন্ধ করে দিয়ে আসো। কেন দরজা লাগাইবো কেন? অ্যাকশন নেওয়ার জন্য। কি হলো আমিনা? যাও, যেতে বলেছি। যাইতেছি ভাবি। আমেনা, এই ন ঝাড়ু। এই ঝাড়ু দিয়ে তোমাকে যেভাবে মেরেছিল তুমিও ঠিক সেভাবেই মারবে। ধরো। খবরদার আমার কাছে একদম আইবা না। বাইরে আয় রুম থেকে। খবরদার। আমেনা, মারো বলছি। এই চুপ। এখন কিছু একটা করতে হবে। আজকে থেকে আমি মুক্ত। হ্যাঁ, মুক্ত। যাও, আনন্দ করো। ও কোন সাহসে আমার ব্যবসায় বাধা দেয়? আপনি হইলেন আমগর এলাকার মেম্বার, জনপ্রতিনিধি। আমগর কোনো সমস্যা হইলে তো আপনার কাছেই আসবো। যে আমেনাকে মারবে, মানে আমেনার উপর নির্যাতন করবে, আমেনাও ঠিক তার সাথে সেম আচরণটাই করবে। ওরা এই এলাকা মাদক দ্রব্য বিক্রি করে। মিথ্যা কথা। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ